এইদিকে এই যে আমার রাজা হাঁসগুলারে খাবার দিয়ে দিচ্ছি, তারা খায়া শেষই করছে প্রায়। আর এইদিকে দেখেন পানি আইসা পড়ছে আবারও, যেহেতু 2 দিন ধরে টানা জোড়া বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টির কারণে পানিটা বাইরে গেছে অনেকটাই। এই দেখেন, মনে করেন যে কাল পরশু এই যে এই খেতে আইসা পড়বো। তবে আমার এই রাজা হাঁসগুলা লেগে তো কোনো অসুবিধা নাই। অসুবিধা হইতেছে আমার টার্কিগুলার জন্য, যেহেতু এই ক্ষেতটাও হাল মাইরা লাইছি। এই দেখতেই পাচ্ছেন চাষ করে হালাইছি। আর ওইদিকে যে সুপারির চারা লাগানি হয়েছে, তাই আর কি তারা ঘাস খাওয়ার জন্য তো আর কোথাও যাইতে পারে না, তাই আর কি বাড়িতে বারে বারে চলে আসে। যদিও এখন পর্যন্ত কোনো মানুষের কমপ্লেন শুনি নাই। কমপ্লেন দেয়নি আল্লাহ যে আমাদের বাড়ির আইসা পড়ে টার্কিগুলা, তোমাদের টার্কিগুলা কি করবা করো। যাতে যাই হোক, এরকম যাতে খবর না আসে। আর এই যে আমার সবগুলা টার্কি ঘরের ভিতরে আছে, ছাড়া হয় নাই আজকে, যেহেতু রাত থেকে একদম পুরা টানা জোড়া বৃষ্টি হইতেইছে। একেবারে থামার কোনো নামই নিতেছে না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে আছে। মানে এই যে কি কয় লাহে ধীরে বৃষ্টি, যেটা ওটা একদম সারা রাত সারা দিন পড়তেছে। জানি না আরো কয়দিন থাকে। তবে এই যে আমার টার্কিগুলা সবগুলা ঘরের ভিতরে আছে। সকালে এই ঘরটা পরিষ্কার করছি, তাই আর কি তাদের পটি চটি পায়খানা সেখানে দেখতেছেন না। একদম পুরা ক্লিন দেখা যাইতেছে। আর এই ঘরটা পরিষ্কার করতে আমার প্রায় 12টা বাজে যায়, মানে 2 ঘন্টা লাগিয়া যায়, 1.5-2 ঘন্টা লাগিয়া যায় আর কি। যেহেতু তলে কিছু বিছানি নাই, মাটিতেই তারা পটি করে, ওই পটিগুলা খোরা লাগে, আবার চাইসা নিয়ে লাগে। তবে যাই হোক, আপনাদেরকে এই কথা না বলি, কারণ এইগুলা কাজ করলে সবারই করাই লাগবো, হয় না নাই, আপনারা যদি কিছু করতে চান। আর এটা হলো আমার এই যে বাচ্চা মিলটা, এটা দেখেন পাক শাক ফুলায় ফেলছে। তবে আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে কি জানেন, আমার এই যে এইগুলা কিন্তু সব মেজু সাইজের বাচ্চা যা ছিল, এখন কোনটা বড় তার মা বাবা কোনটা ধরাই যায় না, সব এক সাইজের হয়ে গেছে। এখান থেকে এখানে দেখেন সব এক সাইজের টার্কি হয়ে গেছে। যদিও এইগুলার বয়স আজকে 5 মাসের মতো। এই যে বাচ্চাগুলা 5 মাস হয়ে গেছে, এই যে এটাও। আর ওই কর্নারে যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা, ওই ছোট ছোট, ওই যে ছোট না, ওইগুলাও মাশাআল্লাহ বড় হইতেছে। 10টা যে বাচ্চা ছিল, ওই 10টার থেকে একটা মারা গেছে। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেন রেগুলার, তারা গমই পাইছেন, একটা মারা গেছে। আর আরেকটা ওই যে ঝিম ধরছে ওখানে, যেহেতু ওটার এক চোখ কানা হয়ে গেছে, এক চোখ খারাপ হয়ে গেছে, এক চোখে দেখে, তা আর কি ওটা ঝিম পাইরে আছে। যেটা সমস্যা হয়েছে, আমি দেখেন এই যে এখানে খাবারের পাত্র দিছি একটা, ওই যে ওখানে 2টা, এই 2টা দিয়া কিন্তু তাগর চলে যায় বড়গুলার। বাট এখন কি হয়েছে, খাবার যেহেতু ঘরের ভিতরে দিছি, এই বড়গুলারে ছাড়ি নাই, কারণ আমি এই বড়গুলারে বাহিরে ছাইরা বড়গুলারে বাহিরে খাবার দিই। আর ওই যে ছোটোগুলা যা আছে বাচ্চা, ওইগুলারে ঘরের ভিতরে খাবার দিই। মানে বড়গুলারে যদি খাবার দিই, এই ছোটোগুলা যদি যায় বড়গুলার কাছে, তাহলে একদম এই ছোটোগুলারে খাইতে দেয় না। তো আজকেও সেই অবস্থায় হয়েছে, কারণ আমি ঘরের ভিতরে 2টা পাত্র খাবার দিচ্ছি, এই বড়গুলা ঠিকই, ছোটোগুলা যায়। ছোটোগুলা যাওয়ার পরে এই বড়গুলা ঠুরকায় একদম বের করে দিই। এখন আমি বুঝতেছি না, যদি আবারও খাবার দেই এই 2টা পাত্র, বা আরও যদি পাত্র ঘরের ভিতরে খাবার দিই, কিন্তু এই বড়গুলা খাইতে দিব না। কারণ দেখেন এখানে বন্ধ করে রাখার মতো কোনো ব্যবস্থাও নাই, কারণ এই টার্কিগুলা যেহেতু উঠতে পারে, এরকম সমস্যা পড়ে গেছি। এখন এই টার্কি যদি একটু দিনটা ভালো হয়, তাই আর কি এই বড়গুলারে একটু বাহিরে বের করে তারপরে এই ছোটোগুলারে খাবার দিব, নাহলে তারা খাইতে দিব না। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যদি টার্কি পালন করতেছেন, তাহলে আপনারা এই যে বৃষ্টি বাদলের দিনে এই টার্কিগুলারে ছাড়বেন না বাহিরে। ছাড়লে কি হইব, এমনি তো অসুবিধা হয় না টার্কির, বিশেষ করে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কোনো অসুবিধা হয় না। তারপরে যদি প্রচণ্ড ভিজে, তাদের একদম টানা জোড়া জ্বর লাগিয়া যাইব। জ্বরে পড়িয়া যাইব, মানে ঝিম পাইরা থাকবো, জ্বর উঠা পড়বো। তাতে অনেক বড় সমস্যা হইতে পারে, কোনো টার্কি মরেও যেতে পারে, এরকম মানে আমার হয়েছে আগে পিছে। দেখো দেখো কি করতেছে, পানি যদি ফালাইয়া দেবে এটা, তাহলে এই যে যেহিনি একটু শুকনা আছে না ঘরের ভিতরে, এহিনি ভিজা যাইব। দেখেন পুরা ঘরটা এমনি পানি উঠতেছে, মানে যেহেতু চারপাশে পানি আর বৃষ্টি দিতেছে,
তা আর কি মাটিগুলা ভিজা উঠতেছে। তো আপনারাও এই টার্কিগুলা ঘরের ভিতরে বন্ধ করে রাখার চেষ্টা করবেন, আপনারা ছাড়বেন না বাইরে। আর আমি এই ভিডিওর শেষে আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যদি টার্কি পালন করতেছেন, যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ লাগে, এই টার্কি পালনের প্রতি, যেহেতু আমি প্রথমে 2টা দিয়া শুরু করছিলাম, যারা আমার ভিডিওগুলো আগের থেকে প্রথম থেকে দেখতেছেন তারা ভালোভাবে জানেন আমি 2টা টার্কি নিয়ে আসছিলাম। 2টা টার্কি থেকে আলহামদুলিল্লাহ এখন দেখেন অনেকগুলাই টার্কি হয়ে গেছে। তবে আমি বাড়াইতে চাইছিলাম কিন্তু বাড়াইতেছি না, কারণ এখন আশেপাশে পানি হয়ে গেছে আর আমাদের এই ক্ষেতটাও চাষ করে ফেলছে, তা আর কি এখন অনেক বড় অসুবিধা হয়ে গেছে। তা আর কি এখন আপাতত যেইগুলা দেখতেছেন এই বাচ্চাগুলা বড় হয়ে যাবে কিছুদিন পরে, এইগুলাই আপাতত এই ঘরে রাখতেছি। তবে দেখি চিন্তা ভাবনা করি সামনে আরও যদি বাচ্চা পাই তাহলে আমি আরও রাইখা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি কোনো কিছু জানতে চান, আমাদের কাছে কোনো কিছু পরামর্শ লাগে, তাহলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কোনো মানে ধরুন আজে বাজে কারণে ফোন করবেন না, যদি কোনো দরকারি কারণ হয় তাহলে আপনারা ফোন করতে পারেন। কারণ আমরা যেহেতু 2জন কাজ করতেছি এই টার্কি সেক্টরে, আমি আর আমার দিদি, যদি আপনাদের কোনো পরামর্শ লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।